আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমাদের আজকের টপিকস হচ্ছে ফার্মাসিউটিক্যাল এডস থেকে ফার্মাসিউটিক্স ওয়ান ফ্লেভারিং এজেন্ট। তো হোয়াট ইজ ফ্লেভারিং এজেন্ট? না, ফ্লেভারিং এজেন্ট হচ্ছে সেই ধরনের ফার্মাসিউটিক্যাল এডস, সেই ধরনের ফার্মাসিউটিক্যাল এডস হুইচ অ্যাডস ফ্লেভার to your drug. দেখো, আজকাল আমরা অনেক ওষুধ খাই যেগুলো কিন্তু খুব বাজে গন্ধ, বাজে একটা টেস্ট। তো তাদের টেস্টটাকে মোর প্যালাটেবল করার জন্য, মোর অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য আমরা অনেক সময় চকলেট ফ্লেভার মিশিয়ে দিই, আমরা অনেক সময় স্ট্রবেরি ফ্লেভার মিশিয়ে দিই, লেমন ফ্লেভার মিশিয়ে দিই, অরেঞ্জ ফ্লেভার মিশিয়ে দিই। সো ফ্লেভারিং এজেন্টস। তো ফ্লেভারিং এজেন্টসের বেসিক্যালি আমরা যদি পারপাস বলি, না পারপাস তাহলে প্যালাটেবিলিটি বাড়ানোর জন্য, মানে টেস্টটাকে ইনক্রিজ করার জন্য, তাহলে প্যালাটেবল করলো। সেকেন্ড হচ্ছে, যত ফ্লেভার দিবে তত কিন্তু তোমার বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ে। তাহলে পেডিয়াট্রিক অ্যাকসেপ্টেন্স টা বাড়ছে। চকলেট তারা ভালোবাসছে, তারা অনেক সময় অরেঞ্জ ফ্লেভার ভালোবাসছে, অনেক সময় ম্যাঙ্গো ফ্লেভার ভালোবাসে। এবং অবশ্যই ফ্লেভার কিন্তু ড্রাগ আইডেন্টিফিকেশান, একটা ফ্লেভার দেখে তুমি কিন্তু ড্রাগটা আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফিকেশান অ্যান্ড ডিফারেন্সিয়েশন। করতে সাহায্য। দিজ আর দ্য পারপাস অফ দ্য flavoring agents. Now, role. What is the role of the flavoring agent in pharmaceutical product? তাহলে role in pharmaceutics. Role in pharmaceutics. So, what are the role? না, বেসিক্যালি পেডিয়াট্রিক্স অ্যাকসেপ্টেন্স, তাহলে পেডিয়াট্রিক ড্রাগের ক্ষেত্রে প্রচুর ভূমিকা রয়েছে। নট অনলি দ্যাট, আমরা অনেক সময় সিরাপে ফ্লেভার মিশাই অ্যাকসেপ্টেন্সের জন্য, এবং সিরাপে ফ্লেভার মিশালে অনেক সময় ওরা কিন্তু ভিসকোসিটি বেড়ে যায়। ভিসকোসিটি ভীষণ চটচটে, স্টিকিনেস। তার ফলে আমরা ধরো কাপ সিরাপে যদি ফ্লেভার মিশাই তাহলে ভিসকোসিটি বেড়ে যায়। তাহলে একটা যখন কাপ সিরাপ যখন খাচ্ছি, তখন বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি এই যে আমার গলা বা ফ্যারিংস বা এখানটায় তোমার এপিগ্লটিস, ল্যারিংস, ট্র্যাকিয়া, তাহলে এইগুলোতে যখন কাপ সিরাপটা খাচ্ছি তার ভিসকোসিটি আছে বলে সেগুলোর গায়ে গায়ে লেগে থাকছে। আর এইগুলোর গায়ে গায়ে কিন্তু প্রচুর কাপ রিফ্লেক্স আছে, মানে তোমার কাশির উদ্রেক করার রিসেপ্টার রয়েছে। সো কাপ রিফ্লেক্স রিসেপ্টার এখানে রয়েছে। তার ফলে এই সমস্ত এজেন্টসগুলো গিয়ে কী করছে, কাপ রিফ্লেক্স রিসেপ্টারগুলোকে ব্লক করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলি যে কাশির ওষুধ খেয়ে জল খাবে না। তাহলে কী হচ্ছে, বেসিক্যালি ধুয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে যে কাপ রিফ্লেক্সটা তৈরি হচ্ছিল, তাহলে সেটাকে বন্ধ না করেই এজেন্টটা ধুয়ে চলে যাচ্ছে। তার ফলে সারফেস অ্যাপ্লিকেশান বাড়ানোর জন্য আমরা কিন্তু ভিসকোসিটি বেশি করে দিই, এবং সেখানে ওই ফ্লেভারিং এজেন্টস কিন্তু অনেক সময় কিছু পার্টিকুলার সিরাপের ভিসকোসিটি বাড়ায়। নট অনলি দ্যাট, অনেক সময় ফ্লেভারিং এজেন্টস তোমার বেসিক্যালি অনেক সময়
তোমার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্যালাটেবিলিটি মানে কি স্বাদযুক্ত করা। সো ফ্লেভারিং এজেন্টস কাকে বলে? ফ্লেভারিং এজেন্টস সেই ধরনের ফার্মাসিউটিক্যাল এজেন্টস যেগুলো কিন্তু তোমার ওষুধকে একটা স্পেসিফিক ফ্লেভার দেয়। যেমন এক্সাম্পল চকোলেট, যেমন স্ট্রবেরি, যেমন ধরো লেমন, যেমন ধরো অরেঞ্জ। এবং এদের উদ্দেশ্য কি, পারপাস কি? না প্যালাটেবিলিটি বাড়ানোর জন্য, পেডিয়াট্রিক অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য, এবং আইডেন্টিফিকেশান এবং ডিফারেন্সিয়েশন অফ দ্য ড্রাগ। বেসিক্যালি রোল পেডিয়াট্রিক ড্রাগগুলো বেশি করে ফ্লেভার দেওয়া হয়, এবং কিছু কিছু সিরাপে আমরা ফ্লেভার মিশাই ভিসকোসিটি বাড়ানোর জন্য। কারণ ভিসকোসিটি হলে কাপ সিরাপে আমি একটা এক্সাম্পল দিলাম, তাহলে ভিসকোসিটি হলে লোকাল অ্যাপ্লিকেশানটা অনেকক্ষণ থাকবে। এখানে দেখো প্রচুর কাপ রিফ্লেক্স রিসেপ্টার রয়েছে। কাপ রিফ্লেক্স রিসেপ্টারগুলো উত্তেজিত হলেই কিন্তু কাপ তৈরি হবে, কাশি তৈরি হবে। তাহলে এখানে যদি আমি কাপ সিরাপটা, এখানে যদি একটা প্রলেপ দেওয়া থাকে, তাহলে কাপ রিফ্লেক্স রিসেপ্টারগুলোকে কী করছে? নিস্তেজ করে দিচ্ছে। আর প্যালাটেবিলিটি মানে স্বাদযুক্ত করা। তো ফ্লেভারিং এজেন্ট সেইটুকু পড়লেই এনাফ।